ওয়েলকাম টু এক্সেল বাংলা একাডেমি। আপনি কি জানেন 90% মানুষ এআই ঠিকমতো ব্যবহার করতে পারে না। কারণ প্রম্পট ঠিকমতো দিতে পারে না, তাই রেজাল্ট অনেক খারাপ আসে। তো আমি আজকে এই ভিডিওতে একটা ট্রিক দেখাবো যেটা জানলে আপনার এআই দিয়ে 10 গুণ বেশি আউটপুট পাওয়া যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং জেমিনি কিভাবে ইউজ করে প্রফেশনাল কাজ করা যায় আমি স্টেপ বাই স্টেপ সেটা আজকে আপনাদেরকে কাজ করে দেখাবো। তো চলুন কথা না বাড়ায় শুরু করা যাক। আমি প্রথমে একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে কল করব জেমিনি এআই। দেখেন, টাইপ করতেও পারেন, আমার এখানে লেখা আছে, তো আমি লিখলাম জেমিনি এআই। তো এই প্রথমে এই যে জেমিনি এআই, এটা হচ্ছে ওকে। তো আমি এই ওয়েবসাইটটাতে ক্লিক করব, আমি এটাতে ঢুকবো। দেখেন এইখানে লেখা আসছে আস্ক জেমিনি। আমার এটা সাইন ইন করা আছে, তাই এই ইন্টারফেসটা শো করতেছে। হাই এক্সেল বাংলা একাডেমি বিডি, ফায়ার শু টু স্টার্ট। আমরা কোথা থেকে শুরু করতে পারি? তো এই যে ডান পাশে দেখেন, এই যে ডান পাশে এখানে লেখা দেখবেন যে সাইন ইন আসবে। তো আপনারা এখান থেকে খুব সহজে সাইন ইন করতে পারবেন। জাস্ট আপনার মেইল অ্যাড্রেসটা দিয়ে দিলেই সাইন ইন হয়ে যাবে। তো এটা হচ্ছে চ্যাট বক্স। এই চ্যাট বক্সের টুলস আছে। ক্রিয়েট ইমেজ, আমরা যদি ছবি বানাইতে চাই তাহলে আমরা ক্রিয়েট ইমেজে সিলেক্ট করে দিতে পারি, তাহলে সে আমাদের জন্য ছবি বানাই দিবে। এছাড়াও ক্যানভাস আছে, ডিপ রিসার্চ আছে। আপনি যদি কোনো বিষয়ে ডিপ রিসার্চ করতে চান তাহলে আপনি এই ডিপ রিসার্চ রেখে তারপর আপনি এখানে প্রম্পট লিখে দেবেন। আর এই একবারে ডান পাশে দেখেন এখানে লেখা আছে ফাস্ট থিঙ্কিং প্রো। তো আমরা প্রো লেভেলে যাব না, এই থিঙ্কিং বা ফাস্ট অ্যান্সার কুইকলি আমরা এটাতে রাখবো। আপনারা যদি যখন আপনি ডিপ রিসার্চে দেবেন তখন আপনি এইখানে থিঙ্কিং এ দিতে পারেন সলভস কমপ্লেক্স এন্ড প্রবলেমস। ওকে। আর ডান পাশের এই স্পিকারটার মতো যে মাইক্রোফোন আছে, তো ইউজ মাইক্রোফোন, আপনি চাইলে মাইক্রোফোন দিয়েও করতে পারবেন। ওকে। এইবার আসেন বাম পাশে। বাম পাশে দেখেন এখানে একটা ড্রপ ডাউন বার আছে। এই ড্রপ ডাউন বারে নিউ চ্যাট, ধরেন আপনি কোনো কিছু লেখার পর আপনি আবার নতুন করে কোনো একটা কিছু জানতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি নিউ চ্যাট ট্যাব নিতে পারেন। নিউ চ্যাট ট্যাব নিলেও আপনার এরকম ইন্টারফেসটা আসবে। মাই স্টাফ মূলত এখানে মিডিয়া বোঝায় মাই স্টাফ দিয়ে। দেখেন মাই স্টাফে ক্লিক করলে আমি প্রিভিয়াস ডেতে এখানে যা যা করছি এগুলা মিডিয়া আকারে আমার এখানে শো করতেছে। ওকে। এরপরে এখানে নোটবুক আছে, এরপর হচ্ছে জেমস আছে, আপনি চাইলে জেমস বিল্ড করতে পারেন। ওকে। এই জেমস বিল্ড করে করে আপনি আপনার প্রজেক্ট আগায় নিতে পারেন। তো এই জেমস এর বিষয়ে আমি অন্য আরেকদিন কথা বলবো। এরপরে আসে চ্যাট। তো এই চ্যাটসে আমি কি এর আগে কাজ করছি সে আমার ডেটা, বা আপনি হিস্টোরিও বলতে পারেন, বা আমি কি কি চ্যাট করছি সেই চ্যাট গুলো ডায়লগ বক্স আছে। তো আমি দেখাবো জেমিনি এআই এর ইউজার ফ্রেমওয়ার্ক, যে জেমিনি এআই কিভাবে কিভাবে বিল্ড করা। ওকে। তো ফার্স্ট অফ অল, তো ডিয়ার ভিউয়ার্স, জেমিনি ইউজার ফ্রেমওয়ার্ক বলতে যা বোঝায়, জেমিনি ইউজার ফ্রেমওয়ার্ক বলতে জেমিনি কিভাবে আমরা তার দ্বারা কাজ করাইতে পারবো। দেখেন জেমিনি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল, এটাকে আমাদের ব্যবহারটা জানতে হবে। তো নাম্বার ওয়ান, প্রথমে আপনাকে স্পষ্টভাবে তাকে জানাইতে হবে। যেমন যদি আমি এক্সেল শিখতে চাই তাহলে আমি এখানে তারে লিখে দেব যে এক্সেল শিখতে চাই। ওকে। এক্সেল শিখতে চাই। দেখেন যদি আমরা এটা দিয়ে তারে ইন্টার প্রেস করি, দেখেন সে আমাদেরকে দিছে যে সহজ এক্সেল শেখার জন্য সে আমাদেরকে ডিটেলস দিছে। কিন্তু এইভাবে দিলে আমরা কিন্তু কিছুই বুঝতে পারতেছি না, রাইট? তো আমরা কি শিখতে চাই?
এটা হচ্ছে তারে স্পেসিফিক করে দিতে হবে। এক্সেল বলতে কি, সে আপনারে এক্সেলে কি শেখাবে। বাট আপনি চাইলে স্টেপ বাই স্টেপ শিখতে পারেন। যে এক্সেলে যে শুরুর জন্য যা জানতে হবে এখানে সে দিয়ে দিছে। হ্যাঁ, প্রয়োজনীয় কিছু ফর্মুলা সাম করার জন্য, সাম যোগ করার জন্য, এভারেজ গড় বের করার জন্য, হ্যাঁ সে কিছু এখানে কনটেক্সট আমাদেরকে দিয়ে দিছে। বাট আমাদেরকে আরো ক্লিয়ার করে দিতে হবে যে ফর এক্সাম্পল যে আমরা এক্সেল এর ভিলুকআপ কিভাবে কাজ করে। দেখেন, আমরা যদি তার প্রসঙ্গটা যদি আমরা স্পষ্ট করে দেই, যে সে উদ্দেশ্যটা যদি আমরা স্পষ্ট করে দেই, দেখেন তাহলে সে কিন্তু একদম সব আমাদের খুঁটিনাটি সব এ টু জেড আমাদেরকে বুঝাই দিতেছে। ফর্মুলাটার ব্যাখ্যা, হ্যাঁ ফর্মুলা সিনটেক্স, হ্যাঁ ভিলুকআপ কি, ভিলুকআপ মূলত একটি ডাটা টেবিল থেকে নির্দিষ্ট কোনো তথ্য খুঁজে বের করার জন্য ব্যবহার করা হয়। সে আমাদেরকে স্পেসিফিক সব ডেটা দিয়ে দিছে। বাট আপনি যদি প্রথমটাতে যান, দেখেন যে এক্সেল শিখতে চাই, সে কিন্তু আপনার জাস্ট সামারাইজ করে একটা ডেটা দিয়ে দিছে। এরপর যখন আমরা তারে নির্দিষ্ট করে দিছি যে আমি ভিলুকআপ শিখতে চাই, হ্যাঁ ভিলুকআপ কিভাবে কাজ করে, তখন কিন্তু সে স্পেসিফিক ভিলুকআপের উপরে আমাদের ডেটাটা দিয়ে দিছে। দুই নাম্বার হচ্ছে প্রাসঙ্গিক তথ্য দেওয়া। আপনার কাজ বা সমস্যা সম্পর্কে কিছু ব্যাকগ্রাউন্ড দিলে এআই ভালো উত্তর দিতে পারে। যেমন আমি যদি বলি যে আমি এফএমসিজি তে জব করি, আমি এফএমসিজি তে, সরি স্পেসিফিক লিখতে হবে, আমি এফএমসিজি তে জব করি, আমাকে একটা সিভি বানায় দাও, সিভি বানায় দাও। দেখেন আমি কিন্তু তারে বলে দিছি যে আমি এফএমসিজি তে জব করে আমার একটা সিভি বানায় দাও, কিন্তু এইখানে আমি আমার রোলটা কিন্তু তাকে বলে দেই নাই। তো এইখানে আমি জাস্ট প্রাসঙ্গিক তথ্য দিছি, কিন্তু আমি তারে কিন্তু স্পেসিফিক কোনো ইনস্ট্রাকশন দিই নাই। হ্যাঁ, যে এটা আমি স্পেসিফিক ইনস্ট্রাকশন কি সেটা হচ্ছে যে ভাষা, আমি এটা বাংলায় চাই কিনা ইংরেজিতে চাই, এটা যদি আমি বলি যে আমাকে ইংলিশে দাও, আমাকে ইংলিশে দাও, ENGLISH, ইংলিশে দাও। দেখেন সে কিন্তু এটা ডিটেক্ট করছে। হ্যাঁ, স্পেসিফিক ইনস্ট্রাকশন দিলে সে আপনাকে স্পেসিফিক তথ্যই দিবে। যদি আপনি প্রফেশনাল লিখে দেন যে এটা আমাকে প্রফেশনাল ওয়েতে দাও, হ্যাঁ আমি যদি আমার ডেজিগনেশন, দেখেন আমি যদি ওরে একটা কমপ্লিট প্রম্পট দেই, অ্যাক্ট অ্যাজ অ্যাজ এ সিভি সিভি রাইটার, গিভ মি সিভি ফর এরিয়া সেলস ম্যানেজার রোল, মাই ওয়ার্ক এক্সপিরিয়েন্স 5+ ইয়ার্স। এরপর যদি আমার ডিটেলস দেই, মাই নেম মহসিন আলী, সেল 01
01958515917। ওকে, তো ইন ডিটেলস যদি এখানে আমি তারে আমার সমস্ত তথ্য দেই, আমি ধরেন আমার প্রেজেন্ট অ্যাড্রেস, হ্যাঁ, পার্মানেন্ট অ্যাড্রেস, আমার হবিস সব যদি আমি তার এখানে দিয়ে দেই, তাহলে সে আমার একদম কমপ্লিট একদম প্রফেশনাল একটা সিভি মেক করে দিবে। তো আমি দেখি আমি তার এই সিম্পল এই যে প্রম্পটটা লিখছি, সে আমাদেরকে কি রেজাল্ট দেয় দেখেন। দেখেন সে কিন্তু আমার অ্যাড্রেসের এরিয়াটা খালি রাখছে, ফোন নাম্বারটা আমাদেরকে দিয়ে দিছে, ক্যারিয়ার সামারিটা দিয়ে দিছে যে রেজাল্ট ওরিয়েন্টেড প্রফেশনাল উইথ ওভার 5 years of experience in FMCG industry, specializing sales distribution and team management, proven ability to drive revenue growth, expand market share, and lead high performing sales teams, expert in managing large scale territories and maintaining strong relationship with stakeholders and distributors. Okay, তো দেখেন এই কোর স্ট্রেংথ কি, প্রফেশনাল এক্সপিরিয়েন্স আমি কোথায় কোথায় কাজ করছি, হ্যাঁ, সব কিন্তু ইন ডিটেলসে আমি জাস্ট এটা কপি করে যদি পেস্ট করি, সে আমার একটা সিভি রেডি হয়ে গেল। তো ধরেন আমরা যেসব বিষয়ে তারা ডিটেলস দেই নাই, এরপর এগুলো আমরা স্টেপ বাই স্টেপ তারে আমরা পাঠাইতে পারবো, কিন্তু স্টেপ বাই স্টেপ পাঠালে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে আপনার লিমিট শেষ হয়ে যাইতে পারে। তো লিমিট শেষ হয়ে যাওয়ার আগেই আপনি একেবারে চেষ্টা করবেন একদম প্রফেশনাল ওয়েতে একটা প্রম্পট লিখে তাকে দেওয়ার জন্য, তাহলে আপনি সঠিক রেজাল্টটা পাবেন। তো আমি আর একটা প্রম্পট লিখে আপনাদেরকে দেখাবো এখন। আপনি কিভাবে লিখতে পারেন, তো ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে জেমিনি ইউজার ফ্রেমওয়ার্ক। তো আজকে আমরা শিখছি জেমিনি কিভাবে ব্যবহার করতে হয়। এক নম্বরে গোল ঠিক করা, যে আমি তার কাছে কি চাই এটা তাকে স্পষ্টভাবে দেওয়া, এবং আমরা যে প্রম্পটটা লিখবো এই প্রম্পটটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম কমপ্লিট প্রম্পট হইতে হবে। ধরেন আমরা যে কাজের জন্য তার কাছে চাবো, সিবি হলে সিবি মেকার, সেলস হলে সেলস, এইচআর হলে এইচআর, হ্যাঁ, আমি যদি এইচআর এ কাজ করি তাহলে আমি তারে দিব প্রম্পটে একটা আছে এইচআর অ্যানালিস্ট বা এইচআর ম্যানেজার। এইভাবে আমি তাকে স্পেসিফিক একদম ক্লিয়ার নির্দেশনা দেবো যে সে কোন প্রসঙ্গে কাজটা আমাকে করে দিবে, এবং আমি কি চাই সেখানে আমি রেজাল্টটা কি চাই সেটাও আমার বিস্তারিত লিখে দিতে হবে। স্পেসিফিক ইনস্ট্রাকশন যেটা বলে যে আমি সঠিক আউটপুটটা পাওয়ার জন্য আমাকে স্পেসিফিক ইনস্ট্রাকশনটা অবশ্যই দিতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।